বন্ধুরা, এই লোটে মাছের ঝুরি ভাজাটা আজকে বানাবো। এই রেসিপিটা আপনারা দেখুন। একটু সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নেওয়া হবে। এই জন্য এটা গরম জলে দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, মাছগুলো আগের থেকে সুন্দর করে কেটে এটা ধুয়ে রাখা হয়েছিল ঝুড়িতে, যে জল ঝরানোর জন্য। জলটা ঝরে যাওয়ার পরে গরম জলে এটা সিদ্ধ করা হচ্ছে। আর হ্যাঁ, মাঝে ইউনিক ভাবে যে লোটে মাছের ঝুরি ভাজাটা বানাচ্ছে, সেটা পুরো রেসিপির জন্য ভিডিওটির সাথে পুরো থাকুন আমাদের সাথে। আর নতুন একটা ইউনিক লোটে মাছের ঝুরি ভাজা দেখুন। তো একটু কিছু সময় এটা ভাপ দিয়ে দেবো আমরা, যেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য। লোটে মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার কাটা ছাড়িয়ে নেব। এবার মাছের কাটাগুলো ছাড়িয়ে নেব। তা লোটে মাছগুলো আর কি কি বানানো যায়? লোটে মাছ আর কি কি বানানো যায় মা? লোটে মাছের ঝুরি ভাজা করা যায়, আর লোটে মাছের চপ, তারপরে লোটে মাছের কষা। ও, তা আবার বন্ধুরা আরেকদিনে লোটে মাছের আর একটা রেসিপি নিয়ে আসবো। মা যেগুলো খুব ভালো বানায়, একবার যদি আপনারা এই রেসিপিটা ফলো করেন তো আমিও মনে করি আপনাদের জিভে জল চলে আসবে। তো দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, এবার আমরা লোটে মাছের ঝুরি ভাজা করব। প্রথমে এই কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে নিচ্ছি। এবার এইভাবে এই কাটাগুলো এই যে ছাড়িয়ে নিয়েছি, খেতে খুব ভালো লাগবে। এই লোটে মাছের ঝুরি ভাজা করার জন্য এই যে পেঁয়াজ কুচি, এই লঙ্কা কুচি, আর এই জিরের গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো, আর এটা আদা রসুনের পেস্ট, আর এই যে হলুদ গুঁড়ো, আর এই লবণ। তেলটা গরম হলে এবার তো হ্যাঁ, তাই তো? তেল গরম হয়ে গেছে, এবার লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নেব। এতে 1 চামচ লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার একে একে মশলা দিয়ে দেবো। এই রসুন বাটা আর আদা বাটা, আর এই 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে কষিয়ে নেব।
এবার কষিয়ে নেওয়ার পরে তেল তেল ছেড়ে দেবে, দেওয়ার পরে হয়ে গেছে। দিয়েছে, এবার লোটে মাছটা দিয়ে দেবো। এইভাবে নেড়ে তারপরে ঝুরি ভাজার মতন ঝুরঝুরে করে নেবো। এই হলুদটা কম মনে হচ্ছে, তাই একটু কালারের জন্য একটু হলুদ দিয়ে দেবো। লবণটা একটু কম আছে, তাই একটু লবণ দেবো। এইভাবে নেড়ে নাড়তে নাড়তে জল টেনে যাবে, তারপরে ঝুরি ভাজার মতন ঝুরঝুরে হয়ে যাবে। এটা হালকা ভাজা হয়েছে, আর কিছু সময় নেড়ে নেড়ে ঝুরি ভাজার মতন করে নেব। তারপর গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগবে। প্রায় হয়ে গেছে, মনে হচ্ছে এটা ঝুরঝুরের মতো, আর একটু সময় লাগবে। বন্ধুরা, এবার লোটে মাছের ঝুরি ভাজা রেডি হয়ে গেছে। এবার এবার নামাবো, এই প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ঘরোয়াভাবে লোটে মাছের ঝুরি ভাজা করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগবে। আর কমেন্ট করে জানাবে।